করে নিতে হবে? এই সবাই আমরা একটু কি করি প্লিজ, আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলটা কি করে নিতে হবে, করে নিতে হবে। আচ্ছা, তার মানে আমরা এখন এখানে একটা নতুন করে মডেলের নাম দেই। সবাই সবাই একটু সাথে সাথে করি, হ্যাঁ সবাই সাথে সাথে করি, এখন আর অসুবিধা হবে না, সবাই ডাটা যেহেতু চলে আসছে। এলএম কিসের জন্য বলেন তো? লিনিয়ার মডেল। ভেরি গুড, লিনিয়ার রিগ্রেশন মডেলের জন্য এলএম ইউজ করি। এখন এক্সপেন্ডিচার আমি যে ছোট হাতে দিচ্ছি হবে কি বড় হাতে দিতে হবে? এক্সপেন্ডিচার, এই যে এক্সপেন্ডিচার একদম যেভাবে আছে এভাবে লিখতে হবে এক্সপেন্ডিচার। তারপর হচ্ছে এটা মানে সমান চিহ্ন হিসেবে ইউজ হয় নাকি রিগ্রেশন মডেলের ক্ষেত্রে নাকি? আচ্ছা, ইনকামটা কেউ বড় হাতে দিয়েছেন আবার কেউ ছোট হাতে দিয়েছেন, আমি লক্ষ্য করলাম। যারা দেখে দেখেই লিখেন। ডাটা আসবে কোথা থেকে? ডাটা আসবে ডাটা থেকেই আসবে, ঠিক আছে? হ্যাঁ এইভাবেই হবে, একদম ওভাবেই দিতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? ডাটা থেকে আসবে। আচ্ছা, তারপরে আমাদের এই দেখেন আমারটা রান করে গেল, এখানে এরর না আসা মানে রান করে গেছে। সামারি কথাটা লিখতে হবে। এগুলো একটু জাস্ট আমরা আজকে তারপরে একটা আরএসডব্লিউ দেখে দিব, এগুলো আরএসডব্লিউতে মুখস্থ করাও লাগে না। সামারি মডেল, এই যে সামারি মডেল, এই যে সব চলে আসছে না, দেখছেন চলে আসছে কিনা? আচ্ছা, মডেলটাকে রান করলাম আমরা। হেটারোস্কেডাস্টিসিটি হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে কি আমরা এরর টার্ম নিয়ে আমরা স্টাডি করি, রাইট? মডেলটাকে যদি রান না করি এরর টার্ম কি আসবে? মডেলটা যদি ফিট না হয় তাহলে কি এরর টার্ম আসবে কিনা? এই কারণে মডেলটা ফিট করছি, কথা বুঝছো? আচ্ছা, ক্লিয়ার আসছে? আমার মডেল ফিট হয়ে গেছে, সেটা বুঝছি কিভাবে বলেন তো? এই যে কোএফিশিয়েন্ট গুলো চলে আসছে, তারপরে মডেল ফিট। মডেল যদি ফিট হয়ে যায় তাহলে মডেল থেকে কি পাওয়া যায়? এরর টার্ম পাওয়া যায় না? এখন আমরা এরর টার্ম নিয়ে সকল কাজ করতে পারবো। ক্লিয়ার? হেটারোস্কেডাস্টিসিটির সকল কমেন্টগুলো আসে কোথা থেকে? এরর টার্ম থেকে আসে। মডেল ফিট যদি না হয় তাহলে কি এরর আমরা কি করতে পারবো? বলছে তুষার আপনি এখনো ডাটাটা কল করে নেন, একইভাবে কল করে নেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা চলে আসছে। এরপরে আসার পরে আমরা এই যে গ্রাফিক্যাল মেথডের জন্য আমরা রেসিডিউয়ালটা লাগবে। আচ্ছা, বুশরা মনে আছে কিনা? আমরা বুশরা বা সীমা বা যারা ভালো স্টুডেন্ট আছেন, আমরা হচ্ছে রেসিডিউয়াল যে গ্রাফিক্যাল মেথড আমরা কয়ভাবে দেখতে পারি বলেন তো? মনে আছে কিনা? আমি কোশ্চেন লিখতে পারছি তিন ভাবে। কি প্রেডিক্টেড এর সাথে অ্যারো, আবার হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে অ্যারো, অথবা আবার ডিপেন্ডেন্ট দেখা যায়। তার মানে এখানে আমাদের ফিটেড ভেরিয়েবলটাকে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফিটেড, যে মডেলটা ফিটেড হবে, রাইট? ওইটা হচ্ছে কি মডেল? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে অ্যারোর ভার্সাসটা দেখব, অ্যারোর ভার্সাস। তার মানে আমরা প্রথমে রেসিডুয়ালসকে এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে হবে। রেসিডুয়াল দেখেন, রেস দিয়ে আমরা একটা নাম দিয়েছি। সবাই আস্তে ধীরে করেন, বুঝে করেন, কোনো অসুবিধা না, বুঝে করেন। যেহেতু ডাটা চলে আসছে, ডাটাটা কিভাবে আসে একটু জাস্ট লিখে রাখেন, না হয় পরবর্তীতে আবার পরীক্ষা হলে ঝামেলা হবে। কারণ আমরা এই ধরনের ডাটা কিছু বিল্ট-ইন ডাটা দিব, কিছু আবার। তাহলে এখানে মডেল কেন কথাটা লিখছি বলেন তো? কারণ মডেলের রেসিডুয়ালসকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতেছি। কোন ভেরিয়েবল রাখছি বলেন তো? রেসিডুয়ালের ভেরিয়েবল। রেস দিয়ে আমরা আসছে, ওসমান আসছে, সবাই আসছিল। ইমন একটা চেষ্টা করেন, এন্টার। আচ্ছা, রেসিডুয়ালসটা হলো। রেসিডুয়ালসটা হওয়ার পরে আমরা আরেকটা ওই যে আমরা রেসিডুয়াল ভার্সেস ফিটেড মডেলটা দেখি। রেসিডুয়াল ভার্সেস ফিটেড মডেল, ঠিক আছে? ফিট নামে একটা ভেরিয়েবল আবার ডিক্লেয়ার করলাম। ফিটেড কিন্তু কেউ ফিট লিখলে হবে না কিন্তু, আবার ওইটা হচ্ছে আর এর ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি কম বেশি লিখতে পারবেন না। তাহলে ফিটেড দিয়ে আমরা রেসিডুয়াল আর ফিট মানে কি, এটা কি দাঁড়াচ্ছে দেখেন তো? এই মডেলটা এইদিকে থাকবে কি ফিটেড, আর এইদিকে থাকবে রেসিডুয়ালস, ঠিক আছে? আমরা এই ধরনের একটা গ্রাফ আঁকতে চাচ্ছি, ইউজুয়ালি কোন গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে। তার মানে আমরা দুইটা ভেরিয়েবলকে কল করে নিয়েছি, একটা রেসিডুয়ালস আর একটা হচ্ছে কি ফিটেড। দুইটাকে একটা রেস আর একটা ফিট দিয়ে আমরা কাজ করেছি। আচ্ছা, এরপরে আমরা সুন্দর করে একটা বুঝে একটা প্লট আঁকবো। দেখেন মনোযোগ দিয়ে, প্লটের ব্যাখ্যাটাও কি দেওয়া আছে। তাহলে প্লট আঁকার জন্য আর এ ডিরেকশনটা কি? প্লট। মানে প্লট আঁকার জন্য কি লিখতে হবে? প্লট। ওকে, তাহলে আমরা প্লটটা লিখলাম, প্লট। ওকে, ক্লিয়ার? প্লটটা লেখার পরে আমরা তাহলে কাদের ভার্সেস কাদেরটা আঁকতে যাচ্ছি? ফিট আর রেস। এই যে ফিটটা লিখবো, রেস আগে পরে লিখলে অসুবিধা নাই। ফিট আর রেস যেভাবে চাপাবো ওইভাবে লিখেন। এই যে এখানে আরেকটা জিনিস শিখেন, একটু শিখেন। দেখেন আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা এখানে নিই নাই, ফার্স্ট ব্র্যাকেটটা লাস্টে কি দিয়েছি? ফিট আর রেস। মানে এটা আমরা বুঝে আলাদা করে কাজ করার জন্য আমরা এখানে এন্টার প্রেস করবো। দেখেন প্লাস একটা চিহ্ন আসছে না, দেখেন তো
মানে আমরা কি দিয়েছি দেখেন তো, ফিট তাহলে কোথা থেকে আসবে কি বলতে পারবেন? এই যে ফিট থেকে আসবে। ফিট মানে কি? ফিটকে কি দিয়ে প্রকাশ করব? ওয়াই এস্টিমেট, ঠিক আছে। আর রেস আসবে কোথা থেকে? রেসিডুয়াল থেকে। তাহলে ফিট আর রেসের জন্য আঁকতেছি। এরপরে আমরা ফিট আর রেসটা লিখে আমরা এখানে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। আমরা এখানে কি দিয়েছি? কমা দিয়ে যখন এন্টার বাটন ক্লিক করেছি তখন প্লাসে চলে আসছে। এটা হচ্ছে সৌন্দর্যের জন্য, আপনি চাইলে এক লাইনেও লিখতে পারবেন সৌন্দর্যের জন্য। কি রকম সৌন্দর্য দেখি। এরপর আমরা মেইন কথাটা লিখবো। তার মানে আমরা মেইন কথাটা কি মনে আছে কিনা বলুন তো? হেডলাইনের জন্য আমরা মেইন সমান চিহ্ন দিব এবং এটা যেটা হেডলাইনের ভিতরে থাকবে আমরা ডাবল কোটেশন দিব, রেসিডুয়ালস ভার্সেস ফিট। আমি একটু শর্টে লিখি, রেসিডুয়ালস ভার্সেস ফিট। কথা ক্লিয়ার? আপনারা শর্টে লিখেন, কোনো অসুবিধা নেই। রেসিডুয়ালস ভার্সেস কি? ফিট। ক্লিয়ার? এরপরে কমা দিব। কমা দেওয়ার পরে আবার যখন কি দিব এন্টার প্রেস করব তখন আবার কি চলে আসবে? প্লাস আসবে। এরপরে আমরা এখন এক্স ল্যাবে অর্থাৎ আমাদের এক্স অক্ষে কি থাকবে? ল্যাব। এক্স আর ল্যাবের মধ্যে স্পেস দিবেন না কিন্তু, ঠিক আছে? এক্স ল্যাবের মাঝখানে আমরা এক্স ল্যাবে আমরা কি লিখতে যাচ্ছি? ফিটেড ভ্যালু। আমরা এফ বি দিলাম, ঠিক আছে? এফ বি কমা দিলাম আবার প্লাস দিলাম। ওয়াই ল্যাব লিখে আমরা ওখানে কি লিখতে যাচ্ছি? রেসিডুয়ালস ভ্যালু লিখতে যাচ্ছি। আমরা এখন আর ভি দিলাম, রেসিডুয়ালস ভ্যালু লিখতে চাইলাম এবং আমরা এন্টার প্রেস করলাম। আচ্ছা, তাহলে এখন এক্স ল্যাব ওয়াই ল্যাব হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখানে সুন্দর একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। এটা হচ্ছে পয়েন্ট ক্যারেক্টার, পিসিএইচ। পিসিএইচ দিয়ে কি বোঝায়? পয়েন্ট ক্যারেক্টার। পয়েন্ট ক্যারেক্টার 19 কি সবগুলোর ব্যাখ্যা নিচে আছে দেখেন। পয়েন্ট ক্যারেক্টার যদি 1 দেই তার মানে এটাকে বলা হয় এমটি সার্কেল আসবে। মানে এখানে আমাদের রেসিডিউস গুলো দেখানোর জন্য, রেসিডিউস গুলো তো নরমালি কি রকম থাকে? পয়েন্ট আকারে থাকে না? রেসিডিউস গুলো কি রকম থাকে? পয়েন্ট আকারে থাকে। আমরা চাচ্ছি এই রকম একটা সুন্দর করে রেসিডিউস গুলো দেখাতে, ঠিক আছে? এইরকম সুন্দর করে দেখা। আবার কি রকম হতে পারে? পয়েন্ট আকারে হতে পারে বা ত্রিভুজ আকৃতি করে হতে পারে। তাহলে পিসিএস 19 মানে কি? পিসিএস 19 মানে হচ্ছে এই যে এইগুলা আপনার রেসিডুয়ালসগুলো এই শেপে আসবে, সলিড শেপে আসবে। এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে দেখেন, পিসিএস 19। কালার কি দেওয়া যায়? দেখেন অনেকগুলো কালার দেওয়া যায়। আর প্রায় আমি চেক করে দেখলাম 650 ধরনের কালার আছে। 650, তার মানে সবচেয়ে পপুলার কালার হচ্ছে এগুলা। তার মানে কালারটা অ্যাড করেন। কালার পিসিএস 19 দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে আপনার সলিড সার্কেল আসবে। আর যদি 1 দেন তাহলে অ্যান্টি সার্কেল আসবে, যদি 2 দেন তাহলে ট্রায়াঙ্গুলার আসবে। কার শেপ? রেসিডুয়ালসের শেপ। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা কালারটা অ্যাড করি, সিওএল কালারটা আমরা আপনাদের প্রেফারেন্সিয়াল ব্লু রেখেছি। আপনারা হয়তো ব্লু বেশি পছন্দ করেন। ব্লুটা করে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি। ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পরে এখানে কি আসছে দেখেন তো? এই যে সুন্দর একটা সার্কেল চলে আসছে। কি প্রবলেম ছিল? আরেকটা লাইন আছে, অ্যাপলাইনটা কি দেখেন? অ্যাপলাইনের ব্যাখ্যা আমরা দিয়েছি। অ্যাপলাইন h = 0। আমরা ব্যাখ্যা প্রত্যেকটার ব্যাখ্যা বলবো। অ্যাপলাইন আমরা লিখছি, এখানে লিখছি অ্যাপলাইন h = 0। এটা কি আসলে? h = 0। খুব কেয়ারফুলি করবেন, এগুলো ধীরে ধীরে করবেন, বুঝে করবেন। কালার হচ্ছে রেড। আমরা এখানে রেড দিতে যাচ্ছি, রেড কালার দিতে যাচ্ছি, যেহেতু আমরা অলরেডি একটা ব্লু অ্যাড করেছি। LWD এগুলোর ব্যাখ্যা আছে, আমরা তারপর আমরা বলবো। LW হচ্ছে 2, ঠিক আছে? এরপর আমরা এন্টার। এই দেখেন তো এখানে আমার তো উইন্ডোজে দুইটা চালু আছে। আমি যদি এই দেখেন এখানে একটা অ্যাপলাইন অ্যাড হয়েছে, দেখতে পেয়েছেন কি? জয়া করেছেন অ্যাপলাইন। এটাকে কি বলা হয়? অ্যাপলাইন। দেখেন এই যে y অক্ষে -5 আছে, 5 আছে। আমরা কোন অক্ষে অ্যাপলাইনটা আঁকতে যাচ্ছি? h = 0 পয়েন্ট আঁকতে যাচ্ছি, এই জন্য h = 0। হরিজন্টাল কি উপরে না কি? এই হরিজন্টাল না স্যার, আনুভূমিক বরাবর। আনুভূমিক ভার্টিক্যাল আছে কি? y অক্ষ বরাবর, মানে ভার্টিক্যাল বরাবর আর কি। মানে এইটা বরাবর আমরা একটা অ্যাপলাইন আঁকতে যাচ্ছি। h = কি? 0 পয়েন্টে। ক্লিয়ার? h = কেন 0 দিয়েছি? ক্লিয়ার? আচ্ছা, এরপর কি কালার কি দিয়েছি? রেড আসছে কিনা দেখেন। রেড আসছে। LWD = 2। এটার অর্থটা কি? থিকনেস।
কতটুকু মোটা? পুরুত্ব। পুরুত্ব থেকে আমরা কত দিয়েছি? 2 দিয়েছি। ক্লিয়ার? বুঝা গেছে কি? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এরপরে এবার আমার কমেন্টে চলে যান। এখানে কমেন্টটা আমরা অ্যাড করেছি ইন্টারপ্রিটেশন। এবার বলেন দেখি এই যে গ্রাফিক, জি জি জি, এইচ ইকুয়াল টু 0 তে রাখতে হবে, কারণ আমাদের হচ্ছে হেটারোসিডাস্টিসিটি কম্পেয়ার করার জন্য যে লাইনটা আঁকতে হয় ওইটা 0 তে আঁকতে হবে। পিসিএস টা হচ্ছে পয়েন্ট ক্যারেক্টার। এই যে পয়েন্ট ক্যারেক্টার মানে এই যে ক্যারেক্টারগুলো দেখেন সুন্দর করে সলিড সার্কেল হয়েছে, এগুলো সলিড সার্কেল হয়েছে কিন্তু বুঝছেন না? সলিড সার্কেল নীল নীল এগুলো। আচ্ছা ইন্টারপ্রিটেশনটা পড়ে তো দেখি, ইন্টারপ্রিটেশনটা পড়ে এবার আমাদের বলেন দেখি এটা জি অ্যাপ্লাইনটা হচ্ছে এটা যেটা অ্যাড করেছি আমি। হ্যাঁ হ্যাঁ রাইট যেটা অ্যাড করেছি। হ্যাঁ অফ কোর্স আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনটা আমরা হচ্ছে জাস্ট পার্থক্যগুলো বোঝানোর চেষ্টা করছি, কোন লাইনে পড়ে কি দিয়ে তাহলে অ্যাপ্লাইনে আলাদা করে বললে আমাদের জিনিসগুলো বুঝে যায়। নিয়ম হয় ঠিক না? সবাইকে করতে হবে কিন্তু। আচ্ছা ইন্টারপ্রিটেশন দিয়ে কি বোঝা যাচ্ছে বলুন তো দেখি? কেন হোমোসেস্টিসিটি? বুঝলা? প্যাটার্ন ফলো, কোনো প্যাটার্ন কি আছে? এখানে কোনো প্যাটার্ন নাই। আমরা বলেছিলাম ফানেল শেপ বা হচ্ছে বিভিন্ন ধরনের কিছু শেপ আছে না, ওই ধরনের শেপ থাকলে বা কোনো ধরনের লজিক্যাল কোনো যদি প্যাটার্ন থাকে তাহলে সেখানে হেটারোসিডাস্টিসিটি আছে। কিন্তু আমরা দেখলাম এই যে 0 লাইনের উপরে এগুলা কি, এই যে সলিড সার্কেল এগুলা কিসের ইন্ডিকেটর বলতো? সলিড সার্কেল কিসের ইন্ডিকেটর? রেসিডুয়াল। তার মানে রেসিডুয়ালস গুলা এই লাইনের আশেপাশে র্যান্ডমলি স্ক্যাটার অবস্থায় আছে। তারপরে র্যান্ডমলি স্ক্যাটার অবস্থা যদি থাকে তার মানে কোনো কি সেখানে কোনো শেপ মেইনটেইন করতেছে? শেপ যদি কোনো মেইনটেইন না করে তার মানে এই ডাটাতে কি আছে? হোমোসেস্টিসিটি মেইনটেইন করছে, হেটারোসিডাস্টিসিটি নাই। ক্লিয়ার? ইন্টারপ্রিটেশন দুই জায়গায় আবার ভালো করে পড়েন। র্যান্ডম স্ক্যাটার অফ রেসিডুয়ালস অ্যারাউন্ড 0 হোমোসেস্টিসিটি। তার মানে এখানে যে লিনিয়ার ইকুয়েশন মডেল রান করলে কোনো অসুবিধা হবে কি? Funnel or fan-shaped pattern heteroscedasticity variance increases with fitted value. যদি এরকম কোনো প্যাটার্ন ফলো করতো তাহলে আমরা বলতাম যে এখানে হেটারোসিডাস্টিসিটি আছে। আচ্ছা এবার একদম সোজা হয়ে যাবে, এবার জিনিসগুলো সোজা। এরপর আমরা হচ্ছে স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্টটা আমরা স্টাডি করেছিলাম। স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্টটা করার জন্য আমাদেরকে যেভাবে করতে হবে অলরেডি দেখেন, স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট করার জন্য আমার প্রায় রেসিডুয়াল আর ফিট পর্যন্ত কিন্তু অলরেডি আমার করা আছে কিন্তু আগে থেকে। চাইলে নতুন করে করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই যে সামান্তা করতেছেন অ্যাপ্লাই আসছে শিওর অ্যাপ্লাই করুন। আমি তো নতুন করে পড়ে স্টুডেন্ট এগুলো কিন্তু হেটারোসিডাস্টিসিটি আছে কিনা চেক করা যায়। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু অলরেডি রেসিডুয়ালস আর ফিট পর্যন্ত কিন্তু কি অলরেডি করা আছে। আপনারা সবাই যারা যাদের কাছে প্রিন্ট আছে অলরেডি স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট এই যে আমাদের এটা এই পর্যন্ত অলরেডি করা আছে, এই পর্যন্ত অলরেডি করা আছে। তার মানে আগে তো লোড দেওয়া আছে। তাহলে আগে যদি লোড দেওয়া থাকে এখন আমরা শুধু কোরিলেশন টেস্ট করব, স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্টটা করব, ঠিক আছে? তাহলে কোর টেস্ট COR ডট টেস্ট। আমি ভুলে গেছিলাম আপনাদেরকে একটু লেকচারগুলো নিয়ে আসতে পারলে ভালো হতো আর কি। লেকচারগুলো বাসায় গিয়ে মিলাবেন আর কি, অসুবিধা নেই। তাহলে কোরিলেশন টেস্ট যখন আমরা বলি তখন কি ভেরিয়েবল কি একটা থাকে না দুইটা থাকে? দুইটা থাকে। মনে আছে কিনা স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্টের ক্ষেত্রে যে দুইটা ভেরিয়েবলের যে র‍্যাঙ্ক হতো, একটা ফিটের র‍্যাঙ্ক আর একটা হচ্ছে রেসিডুয়ালস এর র‍্যাঙ্ক। যদি এই লেকচারগুলো নিয়ে আসতে ভালো হবে বলবো। তাহলে কি ফিট আর কি রেসিডুয়ালস, ফিট আর রেসিডুয়ালস এর কি মানে কোরিলেশনটা। তাহলে আমরা অলরেডি রেস কল করেছি আর কি আছে? ফিট আছে, দুইটাই আছে আমাদের। আমরা আগে লিখলে আর ক্লিয়ার হয়ে যাবে। দেখেন রেসিডুয়ালস বা ফিট আগে যে কোনোটা লিখতে হবে, কোনো অসুবিধা নাই। দেখেন এটা যে কোরিলেশনের কিন্তু অনেকগুলো মেথড আছে। এইটা যে স্পেয়ারম্যান র‍্যাঙ্ক দিয়ে করতে হয় না, এই সোনিয়া এটা কি দিয়ে করতে হয়? স্পেয়ারম্যান। এই যে মেথডটা লিখে দিতে হবে স্পেয়ারম্যান, সুন্দর করে লিখতে হবে কিন্তু না হয় বুঝবে না সে। স্পেয়ারম্যান, এই যে স্পেয়ারম্যান, ঠিক আছে? আমরা ফিটের ভ্যালু আপনারা যদি বাসায় গিয়ে একটু লেকচারগুলো উল্টে দেখেন, আমরা বেসিক্যালি ওখানে রেসিডুয়ালস আর ফিটের ইয়েটাই করি। দেন হচ্ছে গিয়ে আমরা এন্টার প্রেস করলেই চলে আসছে। দেখেন বলেন দেখি, এখান থেকে কমেন্ট করেন দেখি, সে কি পারে দেখি, কমেন্ট করেন দেখি।
এক্সপেরিমেন্ট একই ডাটা কিন্তু একটাই দেখি কমেন্ট সবাই কি প্যাকেজ দেখতে পাচ্ছেন? প্যাকেজ এই যে লোড প্যাকেজ দেখেন তো, লোড প্যাকেজ সবার ওখানে কি এলএম টেস্টটা কি আছে দেখেন তো? আছে? হ্যাঁ, তো এলএম টেস্টটা তাহলে ওটা ইয়ে করে দেন। ওই দেখি এলএম টেস্টটা কই? স্যার আমার টার্ম জানা আছে। আচ্ছা আচ্ছা, সবারটা খারাপ না। এই যে এলএম টেস্ট, এই যে এলএম টেস্ট, ঠিক আছে? এই যে ওকে দিয়ে দেন। তারপর হচ্ছে লোড প্যাকেজেস, ইনস্টল ডট প্যাকেজেস, এখানে কি আছে? এই যে সবগুলো প্যাকেজ কিন্তু এখানে আছে। আচ্ছা সবাই ওই এলএম টেস্টটা ওকে দেন দেখি। ওকে দেওয়ার পরে হ্যাঁ, তারপরে রান করে কিনা দেখেন তো দেখি। জিকিউ টেস্টটা রান করে কিনা? এখন রান করছে? কোনটা ছাড়া? আপনারটাতে কি প্যাকেজ নেই? প্যাকেজ হ্যাঁ, না না, ওই যে প্যাকেজ, এই যে এখানে কি আপনাদের কার কার এখানে প্যাকেজ আছে? সবার প্যাকেজটা এখানে দেওয়ার পরে জিকিউ টেস্ট রান করছে কিনা? আপনারা রান করেনি? স্যার প্যাকেজ নেই। এলএম টেস্ট নাই? দেখি প্যাকেজটা দেখি। লোড প্যাকেজ এলএম টেস্ট, এল দিয়ে দেখেন, এল দিয়ে উপরে গিয়ে এই দিকে আমাকে দেন। প্যাকেজ এই কোনটা স্যার? কিন্তু উপরও আছে, উপরে তো ইয়ারগুলোই নাকি টোটাল প্যাকেজ এগুলোই? আচ্ছা জি প্লট আছে না? এখানে তো এলএম টেস্ট নাই। আবার তাহলে ইনস্টল ডট প্যাকেজেস কথাটা লিখছেন না? এখানে ওই ইয়েগুলোই থাকবে যেগুলা তো নাই, এটা নাই। দেখে আর ইয়ে আছে কিনা প্যাকেজেস এর মধ্যে? নাই না? তাহলে কি এটা আপনার ভার্সনটা এটা কত? 4.4 মনে স্যার। এখানে 4.4.2 4.4 এটা উপরে দেখা আছে। কত এটা? 4.4 মনে স্যার। 4.4 আপডেটটা তো নাই দেখা যাচ্ছে। 4.4 আচ্ছা, গ্র্যান্ড মিরর ইনস্টল ডট প্যাকেজেস ফ্রম লোকাল ফাইল। তাহলে একটু সমস্যা হয়ে গেল। আচ্ছা তাহলে 4.4.2টা দিতে বলবো আর কি নাকি? 4.4.2 যাদের আছে ওইটাতে কি আপনার ইয়ে আছে, মানে এলএম টেস্টটা আছে এবং কাজ করতেছে কিনা? তাহলে 4.4.2টাই দিতে বলবো আর কি নাকি সব জায়গায়? স্যার পরীক্ষা শুরু না হলে তো নাম্বার দিয়ে দিন স্যার। আচ্ছা সেট প্র্যান মাইনর ইনস্টল প্যাকেজেস। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। ওইটা আই থিংক ওইটা নিয়ে টেনশনের কিছু নাই, আমরা ইয়ে করে দিব, ঠিক আছে? স্যার এটার ভিতর আছে যেখানে 4.4.2 আছে আমরা ওখানে দিতে বলবো আর কি, কোনো অসুবিধা নেই। ওটা আমার মাথায় থাকবে। তার মানে এই ভার্সনটাকে মাথায় রাখতে হবে। এটা দায়িত্ব হচ্ছে এই যে ওয়াহিদের। আপনারটা কত? ওটাতে নাই এলএম টেস্ট আছে? ওটাতে আবার এলএম টেস্ট আছে। এটা মানে 4.4 কইলে কাটো ইয়া করো। এই যে আমার এখানে তো প্যাকেজেস এর মধ্যে এলএম টেস্টটা আছে।
ওকে, আমরা একটু সামনে আগাই, আমরা ওইটা ব্যবস্থা করে দিব, ওইটা নিয়ে টেনশনের কিছু নাই, ঠিক আছে? ওইটা আমরা ব্যবস্থা করে দিব। তাহলে এখন জিকিউ টেস্টের মান কি আসছে বলো তো দেখি, এখান থেকে কি ডিসিশন নেওয়া যায়? 1890, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কি, হ্যাঁ নানার প্রতি অ্যাকসেপ্ট। আচ্ছা, এখন আমরা পার্ক টেস্ট সম্পর্কে একটু জানবো। পার্ক টেস্টটা করার আগে আমরা ওইটা একটু করে ফেলি নাকি? আচ্ছা, বিপি টেস্টটা মডেল দিয়ে দিই, তারপর আমরা পার্ক টেস্টে যাব। বিপি টেস্ট দিয়ে আমরা মডেল দিয়ে দিই। এই যে বিপি টেস্ট, এটাও কত আসছে? পি ভ্যালুর মানটা কত আসছে? এই যে ব্রুস পাগান টেস্ট, এটা কি সবাই করছে? স্যার এই দুইটা কি স্যার একই? জি, স্যার এই দুইটা কি একই? বিপি টেস্ট কোনটা? আর দুইটা অপশন 4.4.2, হ্যাঁ ওই যে এটা কাজ করবে তো, ওইটা এইটাতে করছি ওইটাতে করলে হয়ে যাবে। 4.4.2 সব জায়গায় দিতে বলবো, কোনো অসুবিধা নেই। না, ওই যে এলএম টেস্ট তো আগে থেকে ইনস্টল করা আছে, বিপি টেস্ট ওটার ভিতরেই আছে। ওকে, এরপর আমরা একটা পার্ক টেস্ট করতে দেখি। পার্ক টেস্ট করার আগে আমরা একটা জিনিস একটু শিখি, এই জিনিসটা আমাদের কাজে দিবে পার্ক টেস্ট করার আগে। আচ্ছা, আমরা প্রিন্ট ডাটা নিয়ে আগে একটু দেখি, সবাই এদিকে একটু মনোযোগ দেন, তারপর আমি করার সময় দিব, অসুবিধা নেই। এখানে 4.4.2 নিয়ে কারো কোনো হেডেক নেওয়ার দরকার নাই, এটা আমি কিছুটাকে বলে সবার কম্পিউটারে 4.4.2 থাকবে, ঠিক আছে? আর আপনাদের টাইম সিরিজ কোনটাতে করাইছে? আচ্ছা, তাহলে টাইম সিরিজটাকে আরে করাই কিনা, যাই হোক অসুবিধা নেই। এই দেখেন আমাদের ডেটা কিন্তু শুধু কি আছে বলেন তো, আগে থেকেই ডাটাতে কি আছে? ইনকাম আর কি আছে? এক্সপেন্ডিচার আছে। এখন দেখেন আমরা পার্ক টেস্ট করার জন্য আমাদের কিছু জিনিস একটু লাগবে। পার্ক টেস্ট করার জন্য আমাদের রেসিডুয়ালস এর সাথে মডেলটা ফিট হয়। যদি কারো যদি মডেল থাকে স্যার, জি স্যার এটা 4.4.2 টাওয়ার এর ভিতরে এলএম টেস্ট নাই এটাতে। আচ্ছা, এটা তারপর দেখবো, আমরা আগে একটু এটা শেষ করি, তারপর আসতেছি। তাহলে আমরা এখন রেসিডুয়ালস নামে একটা মডেল, আমরা এই মডেল থেকে রেসিডুয়ালসটা ক্রিয়েট করে নিব। রেসিডুয়ালস, কারণ পার্ক টেস্টে হচ্ছে মডেলটা রেসিডুয়ালস এর মাধ্যমে ফিট হয়। কারো কাছে কি আছে? লেকচারটা আছে? মেবি লেকচারটা নাই। ওকে, রেসিড মডেল আমরা আগে, তাহলে আগে আমরা একটু তুলি আগে এগুলো কিভাবে কাজ করে দেখেন। এটা মডেল হেটারোসিডাস্টিসিটি, ওটা আমরা অবশ্য ইয়েতে আছে, হেটারোসিডাস্টিসিটি এটা আছে, পার্টটা আছে কিনা দেখেন দেখি, তাহলে আমি একটু ইয়ে করতে পারবো। এই যে পার্ক টেস্ট আছে, এখানে পার্ক টেস্টে বেসিক্যালি মডেলের যে ইয়েটা ফিটটা হয় সেটা কিভাবে হয়, আমরা এখানে রেসিডুয়ালসটাকে কিভাবে রেসিডুয়ালস পার্ক টেস্টের ক্ষেত্রে মডেলটার নেচার থাকে এরকম বেসিক্যালি xi v বিটা e টু দি পাওয়ার vn, ঠিক আছে? দেখেন আমাদের মডেলটাকে এইভাবে ফিট করতে হবে, লং সিগমা স্কয়ার প্লাস বিটা লং xi প্লাস বিটা i। তাহলে এটা হচ্ছে মডেল ফিট করতে হবে। তাহলে দেখেন এটাই হচ্ছে বেসিক্যালি, পরে আমরা এখানে বিটাটা টেস্ট করি। তাহলে এইখানে তো এটা টেস্ট করা যাচ্ছে না, এই মডেলটাকে লং দিয়ে আমরা লিনিয়ার করলাম, তার মানে আমাদেরকে লং যে রেসিডুয়ালস, আমরা এই যে মডেলটা ফিট করলাম এই পর্যন্ত কি আসছে? রেসিডুয়ালস আসছে। তাহলে মডেল ফিট করার জন্য কি লাগবে? লং রেসিডুয়ালস লাগবে। ভালো করে খেয়াল করুন, কি লাগবে? লং রেসিডুয়ালস লাগবে। এবং মডেলটাকে ফিট করার জন্য কি লাগবে? লং xi লাগবে। তাহলে আছে কি শুধু কি আছে? x আর y আছে। তাহলে লাগবে কি? এই যে পার্ক টেস্টটাকে ইয়ে করার জন্য আমাদের কি লাগবে? লং xi টা লাগবে। আবার কি লাগবে? লং সিগমা এটা লাগবে। দেখেন তাহলে মানে আমাদের ডাটা থেকে এগুলো কিছু আছে, ডাটাতে আমরা এগুলো ইন্ট্রোডিউস করব। দেখেন কিভাবে ইন্ট্রোডিউস করছি, ওইটা জাস্ট একটু লিখে রাখেন, খাতায় লিখে রাখেন পার্ক টেস্ট কিভাবে কাজ করে। তার মানে আমরা প্রথমে একটু এক্সট্রাক্ট করে নিচ্ছি রেসিডুয়ালসকে, কিভাবে নিচ্ছি? এক্সট্রাক্ট করে নিচ্ছি। রেসিডুয়ালসকে এক্সট্রাক্ট করার পর দেখেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস শিখবেন, এটা ম্যাডাম